মুমিনের সাথে আল্লাহ আছে, সবরকারীর সাথে আল্লাহ আছে, ঠিক কিনা জোরে বলেন। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ, যখন তোমরা কোনো মুসিবতের মধ্যে পড়বা, বিপদের মধ্যে গ্রেফতার হয়ে যাবা, তখন আল্লাহ বলে, তখন তোমরা পড়বা ইন্না লিল্লাহি, ক্বালু, আল্লাহ বলে তোমরা তখন এটা বলবা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলেন সবাই বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা মনে করি শুধু মানুষ মারা গেলে এটা পড়তে হয়, কিন্তু আমার আল্লাহ বলে না না না, শুধু মানুষ মারা গেলে না, যদি তুমি বিপদে মুসিবতে পড়ো তখনও তুমি এই দোয়াটা পড়বা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বান্দারে, যখন তুমি এইটা পড়বা আর আমার কাছে সাহায্য চাইবা, আমি আল্লাহ তোমাকে বিপদ আপদ থেকে তোমাকে আমি রক্ষা করব। জোরে বলেন সুবহানাল্লাহ। সামনে সবরের মাস আসতেছে, রমজান মাস, এই যে আর কিছুদিন পরেই আসবে, ঠিক কিনা জোরে বলেন। রমজান মাস এটা সবরের মাস, সিয়াম সাধনার মাস, ধৈর্য ধারণের মাস। এ মাসে যে সবর করবে, সিয়াম সাধনা করে সারাদিন না খাওয়ার সাধনা করবে, সবর করবে, ধৈর্য ধরবে, সারাদিন না খেয়ে থাকবে, আল্লাহকে রাজি খুশি করার জন্য একমাত্র রোজা রাখবে, সিয়াম সাধনা পালন করবে, সারাদিন না খাওয়ার সাধনা করবে, সবর করবে, সন্ধ্যা পর্যন্ত কিছু না খেয়ে সবর করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আস-সাবরু সাওয়াবুল জান্নাত, সবরের প্রতিদান একমাত্র জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহরে ডাক দিয়া বলে, আল্লাহ, আমি আল্লাহ, আয় আল্লাহ তুমি আমারে রোগ দিয়েছো গো মাওলা, আয় আল্লাহ আমি তোমার উপরে নারাজ না গো মাওলা, আয় আল্লাহ আমার উপরে কঠিন থেকে কঠিন পরীক্ষা শুরু হয়ে গেছে গো মাওলা, তুমি আমারে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আইয়ুব, এই পানি থেকে তুমি একটু পানি পান করো, তোমার শরীরে শক্তি সঞ্চার হবে। আইয়ুব রে, তোমার এই পানি পান করলে তোমার শরীরের ভিতরে যত ঘাও আছে সব ঘাওগুলো ভালো হয়ে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আইয়ুব রে, পানি পান করার পরে এই পানি দিয়া তুমি একটু গোসল করো, পানি দিয়া যদি তুমি গোসল করতে পারো, গোসল করলে তোমার শরীরের উপরের সব ঘাও ঠিক হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ 18 বছর ভুগেছিলেন এই রোগ নিয়া, দীর্ঘ 18টা বছর বিছানায় পড়েছিলেন এই রোগ নিয়া। 18 বছরের মাথায় আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে জানায় দিলেন, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তাই করলেন, পানি খাইলেন এবং গোসল করলেন, সাথে সাথে শরীরের সমস্ত রোগ ভালো হয়ে গেল। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পূর্বের ন্যায় আগে যেরকম সুন্দর ছিলেন, চেহারাওয়ালা ছিলেন, সুন্দর নাদুস নুদুস শরীর ছিল, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার সেরকম শরীর ফিরিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদারেরা, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সাহায্য চাও, তোমরা আমার কাছে সাহায্য প্রার্থনা করো দুইটা জিনিসের মাধ্যমে। একটা হচ্ছে সবর, আর একটা হচ্ছে সালাত। অর্থাৎ সবরের বাংলা হলো ধৈর্য, আর সালাতের অর্থ হলো নামাজ। তাহলে আল্লাহ বললেন সবর এবং সালাত অর্থাৎ ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য প্রার্থনা করো। এই দুইটা জিনিস, দুটোটা নিয়ে তো আলোচনা করার সময় হবে না, শুধু প্রথমটা ধৈর্যের বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে সবর মানে কি? ধৈর্য। বলেন সবর মানে কি? ধৈর্য। ধৈর্য আসেনি আমাদের? সবর আছে? আছে? সবরকারীর সাথে কে আছেন বলেন? আরো জোরে বলেন। সবরকারীর সাথে কে আছে যে বিপদে মুসিবতে আপদে সবর করবে? এই সবরকারীর সাথে কে আছেন বলেন? যে মুসিবতে সবর করে, আল্লাহ বলে আমি তার সাথেই আছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমি সবরকারীদের সাথে থাকি। যারা মুসিবতে সবর করে, বিপদে আপদে সবর করে, রোগে শোকে যারা সবর করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথেই থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে মুমিন বিপদগ্রস্ত হবেই, মুমিনের বিপদ আসবেই, কারণ আল্লাহ তাআলা মুমিনকে বিপদ দিয়া তার ঈমানকে পরীক্ষা করে। ঠিক কিনা জোরে বলেন? মুমিনকে বিপদ দিয়া তার ঈমানকে পরীক্ষা করে, দেখি সে কেমন আমার উপর ঈমান এনেছে, তার ঈমানটা কাঁচা না পাকা, এইটা পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা কখনো কখনো মুমিনকে বালা দেয়, বিপদ দেয়, মুসিবত দেয়, রোগ দেয়, শোক দেয়, পেরেশানি দেয়। ঠিক আছে নি? তো মুসিবতে যে ধৈর্য ধরে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তার সাথে আছি। আল্লাহ যদি আমাদের সাথে থাকে আর কোনো সমস্যা আসেনি বলেন? আর কোনো টেনশন আসেনি? মুমিনের সাথে কে আছে? আওয়াজ দিয়ে বলেন। মুমিনের সাথে আল্লাহ আছে, সবরকারীর সাথে আল্লাহ আছে। ঠিক কিনা জোরে বলেন? আস-সাবরু সাওয়াবুহুল জান্নাহ, আস-সাবরু সাওয়াবুহুল জান্নাহ। কই সবরকারী তার প্রতিদান হলো একমাত্র জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সবরকারীর প্রতিদান একমাত্র কি? জান্নাত। আস-সাবরু সাওয়াবুহুল জান্নাহ। সামনে সবরের মাস আসতেছে, রমজান মাস। এই যে আর কিছুদিন পরেই আসবে। ঠিক কিনা জোরে বলেন? রমজান মাস এটা সবরের মাস, সিয়াম সাধনার মাস, ধৈর্য ধারণের মাস। এ মাসে যে সবর করবে, সিয়াম সাধনা করে, সারাদিন না খাওয়ার সাধনা করবে, সবর করবে, ধৈর্য ধরবে, সারাদিন না খেয়ে থাকবে, আল্লাহকে রাজি খুশি করার জন্য একমাত্র রোজা রাখবে, সিয়াম সাধনা পালন করবে, সারাদিন না খাওয়ার সাধনা করবে, সবর করবে, সন্ধ্যা পর্যন্ত কিছু না খেয়ে সবর করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আস-সাবরু সাওয়াবুহুল জান্নাত। সবরের প্রতিদান একমাত্র জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য বিপদ আপদ মুসিবতে সবর করা এটা মুমিনের একটা গুণ। মুমিনের একটা কি? অন্যতম একটা গুণ, যে মুসিবতে সবর করা, বিপদে সবর করা। আমরা তো মুসিবত আসলেই আমরা নাউজুবিল্লাহ আল্লাহকে বকা দেওয়া শুরু করি, আল্লাহ কি আমারই পাইলো গ্রামের মধ্যে, আর কাউরে সয়ে দেখলো না। ঠিক কিনা? সন্তানরে যদি নিয়ে যায় তো বলে এই এলাকার মধ্যে আল্লাহ কি আমার সন্তান রে চোখে দেখলো, এই এলাকার মধ্যে কি আজরাইল আর কাউকে পাইল না, আমার সন্তানটাকে নিয়ে গেল। ঠিক কিনা জোরে বলেন? সবর আসেনি বলেন? আছে। সবর নাই এ মুমিন, এখানে সবর করতে হবে।
আল্লাহর ফয়সালা ঠেকানোর সাধ্য কারো নাই। ওই যে ভাইজান বললেন গত বছর মাহফিল শুনে বাড়িতে যাওয়ার পথেই রাস্তায় ইন্তেকাল করেছে, মারা গেছে, আর বাড়িতে যাওয়া হয় নাই। ঠিক কিনা জোরে বলেন। আমার বাবাজিরা, বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে বিপদে আপদে মুসিবতে তুমি সবর করো, আমি আল্লাহ তোমার সাথে আছি। তুমি যদি সবর করতে পারো তাহলে তুমি আমার জান্নাতকে কিনে নিলা। যে সবর করলো সে তো জান্নাতে চলে গেল। সুবহানাল্লাহ। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذين إذا أصابتهم مصيبة, মুমিনের বিপদ আসবে, সব মুসিবত আসবে, মুমিনের বিভিন্ন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন। তো যখন মুসিবতের মধ্যে মুমিন পড়বে, যখন বিপদের মধ্যে মুমিন পড়বে, যখন রোগ শোকের মধ্যে মুমিন পড়বে, কি দোয়া করবে আল্লাহ রাব্বুল আলামিন, কি পড়বে, তখন কি দোয়া করবে আল্লাহ তাআলা সেটা কোরআনুল কারীমের ভিতরে শিখিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি وَإِنَّا إِلَيْهِ راجعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যখন তোমরা কোনো মুসিবতের মধ্যে পড়বা, বিপদের মধ্যে গ্রেফতার হয়ে যাবা, তখন আল্লাহ বলে, তখন তোমরা পড়বা ইন্না লিল্লাহি, ক্বালু, আল্লাহ বলে তোমরা তখন এটা বলবা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলেন সবাই, বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দোয়াটা কোন সময় পড়তে হয়? মানুষ মারা গেলে। আমরা মনে করি শুধু মানুষ মারা গেলে এটা পড়তে হয়, কিন্তু আমার আল্লাহ বলে না না না, শুধু মানুষ মারা গেলে না, যদি তুমি বিপদে মুসিবতে পড়ো তখনও তুমি এই দোয়াটা পড়বা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বান্দারে, যখন তুমি এইটা পড়বা আর আমার কাছে সাহায্য চাইবা, আমি আল্লাহ তোমাকে বিপদ আপদ থেকে তোমাকে আমি রক্ষা করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমাকে বিপদ আপদ মুসিবত থেকে রক্ষা করব। এই জন্য বাজান, যদি কখনো বিপদে পড়েন, মুসিবতে পড়েন, আমার মা, এই জন্য ধৈর্য হারা হওয়া যাবে না, সন্তানকে বকাঝকা দেওয়া যাবে না, অভিশাপ করা যাবে না। বিপদ আসবেই, মুসিবত আসবে রে মা, এই জন্য ধৈর্য ধরতে হবে, কারণ ধৈর্যকারীর সাথে আমার আল্লাহ আছে। আর আল্লাহ বলে, আমি আল্লাহ ধৈর্যশীলকে পছন্দ করি। ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে রাগের সময় রাগকে নিয়ন্ত্রণ রাখে। বলেন, রাগ নাই শরীরে এমন কোন ব্যক্তি কি আছে আমাদের গ্রামে? এখানে আছে? রাগ নাই, কম বেশি রাগ সবার আছে, কারণ রাগ এটাও আল্লাহর সৃষ্টি। ঠিক কিনা জোরে বলেন? রাগ এটাও আল্লাহর সৃষ্টি। এই জন্য প্রত্যেকের মধ্যে এটা রাগ, এটা স্বভাবজাত মানুষের, এটা থাকবেই। ঠিক কিনা জোরে বলেন? কারোর কম, কারোর বেশি। ঠিক কিনা? অনেকে আছে এমন ধৈর্যশীল, কড়া শীতের মধ্যে যদি শরীরে আপনি পানি ঢাইলা দেন কিছু বলবো না। ঠিক কিনা জোরে বলেন? আবার অনেকে আছে কঠিন শীতে যদি পানি ঢাইলা দেন তো ঘুষা একটা মেরে দিব ফিরে। ঠিক কিনা জোরে বলেন? ধৈর্য কম। ঠিক কিনা জোরে বলেন? রাগ বেশি, ধৈর্য কম, রাগ বেশি, রাগ কম, ধৈর্য বেশি, এটাই হচ্ছে উত্তম। ঠিক কিনা জোরে বলেন? রাগ কম,
ধৈর্য বেশি, এই মানুষটাকে আমার আল্লাহ পছন্দ করে যে রাগের সময় রাগটাকে নিয়ন্ত্রণ করে, মানুষকে মাফ করে দেয়। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আমার আল্লাহ বলে এই ব্যক্তিকে আমি মহব্বত করি, আমি পছন্দ করি, আমি ভালোবাসি। এ আমার বাজানেরা, আরে কুস্তিতে যদি কেউ জিতে যায় মনে করে সে বড় পালোয়ান, ঠিক কিনা জোরে বলেন? খেলায় যদি জিতে যায়, যদি কেওয়াস কাঞ্জাম লাগে, ঝগড়া লাগে, ঝগড়া লাইগা যদি জিতে যায় যে পক্ষ, সে মনে করে আমি বড় পালোয়ান। কুস্তিতে জিতা গেলে কয় আমি বড় পালোয়ান, ঠিক কিনা জোরে বলেন? তর্কে তর্কিতে জিতা গেলে মনে করে আমি বড় পালোয়ান। কিন্তু হাদিসে পাকের মধ্যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, না না না, ওই ব্যক্তি পালোয়ান না, ওই ব্যক্তি বীর না। বীর ওই ব্যক্তি, আল্লাহ পাকের হাবিব বলেন, লাইসা শাদীদু বিসুরআতি, লাইসা শাদীদু বিসুরআতি ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব। আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরে ওই ব্যক্তি বীর নয়, ওই ব্যক্তি বীর নয় যে কুস্তিতে মানুষকে পরাভূত করে দেয়, মানুষকে ঠকায় দেয়, মানুষকে হারায়া দেয়। কুস্তিতে, গ্রামে কুস্তি লাগে না, ভাই কুস্তিতে মানুষকে ঠকায়া দেয়, সে বীর না। বরং বীর ওই ব্যক্তি যে রাগের সময় তার রাগটাকে নিয়ন্ত্রণে রাখতে পারে। والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। अल्लाह अल्लाह तो मेरा रहमान है, अल्लाह अल्लाह तो मेरा गफ्फार है, अल्लाह अल्लाह तो मेरा सत्तार है, अल्लाह अल्लाह तो मेरा जब्बार है। ए আমার বাজান, এই আয়াত প্রসঙ্গে একটা ঘটনা উল্লেখ আছে তাফসীরের ভিতরে। এক আল্লাহর ওলি বুজুর্গ ওযু করতেছে, ওযু, এক গোলাম পানি ঢাইলা দিতেছে। এক পর্যায়ে বদনিটা, কাঁসার বদনিটা পিসা বুজুর্গর মাথায় লাগছে, আঘাত, রক্ত বের হয়ে গেছে। আল্লাহর ওলি চোখ মোটা করে তাকাইছে এরকম ভাবে গোলামের দিকে। গোলামের অবস্থা তো খারাপ, চোখ মোটা করে তাকাইছে। এখন গোলামও ছিল আল্লাহওয়ালা, বলেন, গোলামও ছিল আল্লাহওয়ালা, মালিকও ছিল আল্লাহওয়ালা, বুজুর্গ আলেম ছিলেন। তো এখন গোলামও আল্লাহওয়ালা, হাফেজে কোরআন। এবার দেখি আমার মনিব রাগ হয়ে গেছে, এখন কি করি? গোলামের হঠাৎ মনে আইসা গেল এই আয়াতখানা। গোলাম এই আয়াতটা উচ্চারণ করছে, সাথে সাথে আয়াত পড়ছে। চোখ মোটা করে তাকাইছে মনিব, চোখ মোটা করে তাকাইছে। এখন গোলাম সাথে সাথে পড়া শুরু করছে, ওয়াল কাযিমিনাল গায়য, যে রাগের সময় রাগকে নিয়ন্ত্রণ করে। এখন মুনিব মাথাটা নিচু করছে, জায়গা মতো আঘাত দিছে না, বলেন, ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে মাফ করে দেয়। তখন বুজুর্গ বলে, আয় গোলাম, যা যা, আমি তোকে মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মাপ পায় গেছে গোলাম, এবার সাহস একটু বেড়ে গেছে। এখন গোলাম শেষের আয়াতটুকু উচ্চারণ করে বলে, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যখন বলছে যে ব্যক্তির মধ্যে এমন সিফাত আছে, এমন গুণ আছে যে রাগের সময় মানুষকে মাফ করে দেয়, রাগটাকে নিয়ন্ত্রণ করে, ওয়ালা আফিনা আনিন নাস, মানুষকে মাফ করে দেয়, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন এমন বান্দাকে মোহাব্বত করেন, পছন্দ করেন। আমি আল্লাহর পছন্দনীয় বান্দা সে হয়ে যায়। তো এবার মুনিব বলে, রে গোলাম, যাও যাও, আমি তোমাকে চিরজীবনের মতো আজাদ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখছেন, আল্লাহর আয়াত পড়ছে, সাথে সাথে আমল।
সাথে সাথে আমল। আর আমরা সারা দিন জ্ঞানের জ্ঞানের কইরাও শুনাইতে পারি না, ঠিক কিনা জোরে বলেন? যদি কই এমনে চলেন তো না কয় এমনে চলমু, ঠিক কিনা জোরে বলেন? এ আমার বাবাজিরা বন্ধুরা, সবরের বিষয় আলোচনা করতেছিলাম। যে বান্দার মধ্যে সবর আইসা যায় ওই বান্দা আল্লাহর প্রিয় হয়ে যায়। আল্লাহ বলে সবরকারীর সাথে আমি আল্লাহ থাকি। আমার বাবাজিরা বন্ধুরা, সবর হলো 3 প্রকার। কয় প্রকার বলেন? সবরু আনিত তাআত, সবরু আনিল মাসিয়াত, সবরু আনিল মুসিবাত। আরে সবর 3 প্রকার। প্রথম প্রকার হলো এমন সবর, আল্লাহর যত আদেশ আছে, আল্লাহ তাআলা যত কিছু আদেশ করেছেন, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, এ সব কিছু সবরের সাথে আদায় করা। নামাজটা সবরের সাথে পড়া, ঠিক কিনা জোরে বলেন? অনেক মুসাল্লি আছে দেখবেন মসজিদে ঢুকতে দেরি তো বেরোইতে দেরি না, ঠিক কিনা? জুমার দিন আসবো সবার শেষে, বের হবে সবার আগে, সুন্নাত লাগে না, ঠিক কিনা জোরে বলেন? 2 রাকাত পড়েই অমনি সালাম ফিরাইয়া বেরোইতে পারলে বাসে, মনে হয় যেন জেলখানার মধ্যে ছিল, ঠিক কিনা জোরে বলেন? আপনাদের এখানে মাশাআল্লাহ মুসাল্লিরা অনেক ভালো, ঠিক কিনা জোরে বলেন? আমার বাবাজিরা বন্ধুরা, এই জন্য নামাজটা সবরের সাথে আদায় করতে হবে, কোনো তাড়াহুড়া করা যাবে না, খুশু খুজুর সাথে আদায় করতে হবে। সে যত আল্লাহ তাআলার হারাম করেছেন যে সমস্ত কাজগুলি করতে, যে সমস্ত যত গুনাহের কাজ আছে, আল্লাহ পাকের যত নিষিদ্ধ কাজ আছে, সমস্ত নিষিদ্ধ কাজ থেকে নিজেকে ফেরায়া রাখা, এটা হচ্ছে সবরের 2য় প্রকার। আর সবরের 3য় প্রকার হলো যেটা আমরা জানি যে বিপদ আপদ মুসিবতে ধৈর্য ধরা, এই প্রকারটা আমরা জানি, কিন্তু বাকি 2 প্রকারটা, প্রথম 2 প্রকার আমরা তেমন জানি না, ঠিক কিনা জোরে বলেন? তো সবরের 3য় নাম্বার, 1 নাম্বার হলো আল্লাহ তাআলার যতগুলো হুকুম আছে, আদেশ আছে, সব আদেশগুলো পালনীয়, এগুলো ধৈর্যের সাথে সবরের সাথে পালন করা। সামনে রোজা আসতেছে, সবরের সাথে রোজাগুলো পালন করা, ঠিক কিনা জোরে বলে? 2য় নাম্বার, আল্লাহ তাআলার যতগুলো নিষেধ আছে, মানা আছে, যে সমস্ত কাজ করতে নিষিদ্ধ কাজগুলা, আল্লাহ পাকের নিষিদ্ধ বলি নিষিদ্ধ কাজগুলা থেকে নিজেকে বাঁচায় রাখা, ফেরায় রাখা। 3য় নাম্বার আল্লাহ সবর, 3য় নাম্বার হলো বিপদ আপদ মুসিবতে ধৈর্য ধরা। বিপদ আসবে, মুসিবত আসবে, এই বিপদ মুসিবতের সময় ধৈর্য ধারণ করা। কারণ আল্লাহ তাআলা তার মুমিন বান্দা, প্রিয় বান্দাদেরকে বিপদ দিয়া আগেই বলেছিলাম পরীক্ষা করে, ঠিক কিনা? ধৈর্য হারা হওয়া যাবে না। যদি কেউ ধৈর্য হারা হয় তো আল্লাহর পরীক্ষায় সে ফেল হয়ে গেল, ঠিক কিনা জোরে বলেন? হ্যাঁ, বিপদে যদি ধৈর্য হারা হয়ে যায় তাহলে সে কি পরীক্ষা ফেল হয়ে যাবে। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যে সবরকারীকে যে পুরস্কার হিসেবে জান্নাত দিবেন, এটা সে পাবে না, ঠিক কিনা জোরে বলেন? আমার বাবাজিরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যত নবী রাসূল পাঠিয়েছেন, সবাইকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন, পরীক্ষায় ফেলেছেন, ঠিক কিনা জোরে বলেন? সব নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা পরীক্ষার মধ্যে ফেলেছেন। এমনকি আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও কঠিন থেকে কঠিন পরীক্ষার মধ্যে ফেলেছেন, ঠিক কিনা জোরে বলেন? তায়েফের ময়দানের পরীক্ষা, উহুদের ময়দানের পরীক্ষা, বিভিন্ন পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী, আপনার নবী কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন। দ্বীনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে বেশি পরীক্ষা নিয়েছেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। আল্লাহর নবী প্রত্যেকটা পরীক্ষা ধৈর্যের সাথে উত্তীর্ণ হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদের থেকে সব থেকে বেশি পরীক্ষা নিয়েছেন ধৈর্যের। কঠিন থেকে কঠিন পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন। কারণ হাদিস পাকের মধ্যে আসছে, আশাদুন নাসি বালাআন আল আমবিয়া তুম্মাল আমসালু ফাল আমসাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আশাদুন নাসি বালাআন আল আমবিয়া, মানুষের মধ্যে সব থেকে কঠিন পরীক্ষা আল্লাহ নবীদের থেকে নিয়েছেন।
এরপরে নবীদের অনুসারী যারা, তুম্মাল আমসালু ফাল আমসাল, এরপরে নবীদের কাছের যারা, নবীদেরকে যারা অনুসরণ করেছে, নবীদের উপরে যারা ঈমান এনেছে, সাহাবায়ে কেরাম, এরপরে সাহাবায়ে কেরাম, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদ, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, খুলাফায়ে রাশিদিন, হক্কানি পীর, মাশায়েখ, বুজুর্গ, দিনের থেকে আস্তে আস্তে আমাদের পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে আল্লাহ তাআলা সকলকে পরীক্ষায় ফেলেছেন। সমস্ত নবীদেরকে আল্লাহ কঠিন থেকে কঠিন পরীক্ষা নিয়েছেন। আল্লাহর একজন নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন থেকে কঠিন পরীক্ষা নিয়েছেন। ধৈর্যের ঠিক কিনা জোরে বলেন। নমরুদ বিশাল অগ্নিকুণ্ড নির্মাণ করেছে, ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে নিক্ষেপ করবে। বিশাল অগ্নিকুণ্ড মাসকে মাস ধরে প্রস্তুত কইরা ইব্রাহিম নবীকে আগুনের পরীক্ষা দিতে হয়েছে, আগুনের মধ্যে ফেলেছে। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ধৈর্যের সাথে পরীক্ষা উত্তীর্ণ হয়ে গেছেন গো বাজান। আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে পরীক্ষা নিয়েছেন, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কঠিন পরীক্ষা নিয়েছেন, হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাকের আরেকজন জলিল কদর নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আল্লাহ তাআলা কঠিন ধৈর্যের পরীক্ষা নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আরেকজন নবী হযরত যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমার আল্লাহ পরীক্ষা নিয়েছেন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন থেকে কঠিন ধৈর্যের পরীক্ষা নিয়েছে। আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কঠিন রাগী মানুষ ছিলেন, কঠিন রাগী। নবীদের মধ্যে সবথেকে কঠিন রাগী নবী ছিলেন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সবথেকে কঠিন রাগী মানুষ ছিলেন, কিছু হইলেই রাগা যাইতেন। ফিরাউনের এক দাসী মারিয়া কিপ্তিয়া আরে এক থাপ্পড় পয়সা দিছে, জাগায় শেষ, জাগায় কি শেষ, এত রাগী ছিলেন। আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এত রাগী ছিলেন, উনি তুর পর্বতে যে আল্লাহর সাথে কথা বলতেন, মজার কথা বলতেন। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কালিমুল্লাহ বানাইছেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পর্বতে যাইয়া আল্লাহর সাথে মজার কথা বলতেন। মাঝে মধ্যে কইতেন, আল্লাহ পৃথিবীতে এত মানুষ থাকতে আমারে কেন কালিমুল্লাহ বানাইলা? আরো কত মানুষ আছে, তার মধ্যে আমারে কেন তুমি কালিমুল্লাহ বানাইলা? আল্লাহ আমি জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মূসা লক্ষ্য করো রে মূসা, যখন ফিরাউনের দরবার থেকে ভাইগা যখন তুমি শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের এলাকায় গেলা, সেখানে যাইয়া শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের এক কন্যা বিবাহ করলা এই শর্তে যে 10 বছর 8 বছর ছাগল চড়াইতে হবে, বকরি চড়াইতে হবে। কন্যা বিবাহ করেছো, তোমার কোনো টাকা নাই, পয়সা নাই, দেন মোহর কেমনে দিবা? আমার নবী তোমাকে শর্ত দিয়েছিল, হ্যাঁ তোমার দেন মোহর হবে 8 বছর তুমি বকরি চড়াইবা, আমাদের বাড়ির বকরিগুলা। বুঝছেন? প্রত্যেক নবীরা এই বকরি চড়ানো কাজ করছে, কারণ বকরি হলো এমন যে বকরির পাল যখন নিয়ে যাবেন দেখবেন একটা ডাইনে যায় একটা বামে যায়, এগুলোর গুছায় রাখা খুব মুশকিল, ঠিক কিনা জোরে বলেন? তো নবীদেরকে এই জন্য তাদেরকে দিয়া বকরি চড়াইছেন, কারণ এগুলা যদি কন্ট্রোলে রাখতে পারে তো এই যে উম্মত গুলা হবে বিয়ারা, সবাই তো সমান না, একটা ডাইনে যাবে বামে যাবে, একটা সামনে যাবে পিছন দিক দিয়ে দৌড়াবে, এগুলার জন্য গুছায়া রাখতে পারে। বকরি যদি গুছাইতে পারে তো এইগুলা গুছাইতে পারবে। কেমন ভাবে ট্রেনিং দিয়েছেন নবীদেরকে দেখছেন? হযরত শুআইব আলাইহিস সালাম কয়, কন্যা বিবাহ করেছ, টাকা নাই, পয়সা নাই, দেন মোহর নাই, এখন তোমার দেন মোহর হলো তুমি 8 বছর বকরি চড়াইবা আমার বাড়ি থেকে, কারণ মিশরে তো আর আসার কায়দা নাই, আসলে তো ফিরাউন ধরবে। বুঝে আসছে?
একটারে মাইরা চলে গেছে না রাগ দেহাইয়া, এখন রাজি হয়ে গেছে, কয় ঠিক আছে। শোয়েব আলাইহিস সালাম কয় 8 বছর, আরো যদি অতিরিক্ত আরো 2 বছর যদি তুমি পারো তাহলে অতিরিক্ত আরো 2 বছর, মোট 10 বছর। কয় আমি রাজি, সমস্যা নাই। আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বকরি চরানোর কাজ করে মাদায়ান শহরে। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কন্যা বিবাহ করে সেখানে যায়া আশ্রয় গ্রহণ করে, সেখানে যায়া থাকে। আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলেন, হে মূসা, তোমারে আমি কেন কালিমুল্লাহ বানাইলাম তুমি জানো নি মূসা? ও মূসা, এই জন্য তোমারে আমি কালিমুল্লাহ বানাইলাম রে। মূসা লক্ষ্য করো, স্মরণ করো ওই দিনের ঘটনা, যেদিন সব বকরিগুলা গুছিয়েছিলে কিন্তু একটা বকরি তুমি গুছাইতে পারো না। একটা বকরির দল থেকে সুইটা যাইয়া ধরতে পারো নাই, পিছে পিছে দৌড়াইতেছিলা। বকরিও দৌড়াই তুমিও দৌড়াও, বকরিও দৌড়াই তুমিও দৌড়াও, বকরিও দৌড়াই তুমিও দৌড়াও। বকরির স্পিড বাড়লে তোমার স্পিড বাড়ে, তোমার স্পিড বাড়লে বকরির স্পিড বাড়ে। মূসা, সারাটা দিন তুমি বকরির পিছনে দৌড়াইলা, ধরতে পারলা না। অবশেষে সন্ধ্যাবেলা বকরিটা ধরা দিল। মূসা রে, মূসা, সন্ধ্যাবেলা বকরিটা যখন ধরলা, বকরি দুইরা, তুমি যে রাগী মানুষ, আসলে তো উচিত ছিল এক ঠ্যাং পার নিচে দিয়ে আর এক ঠ্যাং হাত দিয়ে ধরে টাইনা ফাইল করে ফেলানো একবারে। যে রাগী মানুষ মূসা নবী, ঠিক কিনা জোরে গান, যে রাগী মানুষ, আসলে তো এটা উচিত ছিল রে মূসা। কিন্তু না না, তুমি যে এত রাগী হওয়া সত্ত্বেও মূসা এমন ধৈর্য তুমি ধরেছ রে মূসা, এমন ধৈর্য ধরেছ। অর্থাৎ বকরিটা ধইরা বকরির হাত পা গুলো যখন দাবায়া দিচ্ছিলা, বকরির হাত পা গুলো যখন দাবায়া দিতেছিল আর বলতেছিল, রে রে বকরি, আমার তো হাত আছে, আল্লাহ আমার পা দিছে, হাত টিপা, আমি আমার হাত দিয়ে আমার পা গুলো টিপতে পারবো। সারা দিন তুই আমারে কেন দৌড়াইলি? কি কারণে দৌড়াইলি? তুইও কষ্ট পাইলি, আমিও কষ্ট পাইলাম, তুইও হয়রান হইলি, আমিও হয়রান হইলাম। তোরও গলাটা শুকায় গেছে, আমারও গলাটা শুকায় গেছে সারাদিন দৌড়ায় দৌড়াইয়া। কেন এত দৌড়াইলি? আমারে এত দৌড়াইলি রে। আরে এত দৌড়াইয়া, সারাদিন দৌড়াইয়া তোর পাটা ব্যথা হয়ে গেছে, তোমার পাও ব্যথা হয়ে গেছে, তোমার পাও ব্যথা হয়ে গেছে। তুমি তো, তোমার হাত নাই, তোমার হাত নাই, তোমার পাটা ডাবাইতে পারবা না। আমারে তো আমার আল্লাহ হাত দিছে, আমার পা হাত পা গুলো আমি নিজে দাবায় নিব, নিজে দাবায় নিব। কিন্তু বকরি, তোমার হাত পা গুলো, তোমার পা গুলো দাবায় দেওয়ার কেউ নাই, এই বলতেছে। আর মূসা আলাইহিস সালাম বকরির হাত পা গুলো, বকরির পা গুলো দাবায় দিতেছে, শরীরটা হাত বোলায় দিতেছে, শরীরে হাত বোলাইতেছে আর বলতেছে, কেন নিজে এত দৌড়াইলি, তুইও কষ্ট পাইলি, আমারও কষ্ট দিলি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এভাবে বকরির হাত পা গুলো দাবায় দিচ্ছে। আসলে ওনার যে পরিমাণ রাগ, উচিত ছিল এক আছাড় দিয়া ছাগলটাকে, বকরিটাকে হত্যা করে ফেলানো, মেরে ফেলানো। কিন্তু আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ধৈর্য ধরলেন, বকরির সাথে এত সুন্দর আচরণ যখন করলেন, তো আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই ধৈর্যের নামক, এই সবর নামক এই ধৈর্যের এই গুণের কারণে আল্লাহ রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপন বানায় নিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন আপন, কেমন আপন! হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ কালিমুল্লাহ বানায় দিছে। মূসাকে আল্লাহ এত ভালোবেসে ফেলেছে, তুর পর্বতে মূসা নবী কথা বলে, আল্লাহর সাথে তুর পর্বতে কথা বলে। অথচ এত রাগী মানুষ ছিল, এত রাগী মানুষ। কেমন রাগী মানুষ ছিল! মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তুর পর্বতে একবার ডাকছি, তাওরাত দিত, তাওরাত দেওয়ার জন্য, তাওরাত কিতাবটা দেওয়ার জন্য তুর পর্বতে ডাকছি। আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এদিকে ভাই হারুনকে উম্মতের জিম্মাদারি দিয়া, উম্মতের
রাহাবার নিযুক্ত কইরা তুর পর্বতে চলে গেছে। তাওরাত আনতে 40 দিন ছিলেন। 40 দিন পর আইসা দেখে উম্মতরা সব গো বাচ্চা অর্থাৎ বাছুর পূজা শুরু করে দিছে। সব দেখে উল্টা পাল্টা হয়ে গেছে, বাছুর পূজা করা শুরু করে দিছে। এখন হযরত মূসা আলাইহিস সালাম তাওরাত মাথায় করে নিয়ে আসতেছিলেন, তাওরাতে থুইয়া এখন মাথায় ছিল পাগড়ি, পাগড়িটা মাজায় বান্দা। দেখবেন রাগ হইলে যদি গামছা আমরা অনেক সময় বাঁধি না মাজায়, শক্তি পাওয়া যায়, ঠিক কিনা? আমার মা বোনেরা অনেক সময় শাড়ির আসল কোমরে পেঁচায়, তার মানে কোমরে পেঁচাইলে শক্তি বেশি পাওয়া যায়, ঠিক কিনা জোরে বলেন। তো মূসা আলাইহিস সালাম রাগ হয়ে গেছে, ভাই করে আমি রাইখে গেলাম আর আমার উম্মত গুলো এই অবস্থা হইল, কিছুই করতে পারলা না। হ্যাঁ, কি করছিলা তুমি? পাগড়িটা খুইলা মাজায় না ভাইন্ধা হারুন আলাইহিস সালাম ধরছে দাঁড়িয়ে এরকম করে। হ্যাঁ, কি ব্যাপার? তোমারে আমি রেখে গেলাম উম্মতের পাহারাদারি করার জন্য, আর এই অবস্থা হইল কেমনে? তো হারুন আলাইহিস সালাম তো বারবার অনুনয় বিনয় করে বলতেছে, ভাই এরা আমার কথা শুনি নাই, এরা যা ইচ্ছা তাই করছে, এদেরকে সাইজ করার জন্য তুমি ছাড়া আর কে আছে বলো? এরা তো আমার কথা শুনলো না, আমি তো এদেরকে মানাইতে পারলাম না। তো এমন রাগী মানুষ ছিলেন, এমন রাগী মানুষ, এমন রাগী নবী, যখন ধৈর্য ধরছে তো আল্লাহ তাআলা তার আপন বানায় নিছে, আল্লাহ তারে কালিমুল্লাহ বানায় নিছে। সুবহানাল্লাহ বলেন। আমরা বাজান রাগের সময় ধৈর্য ধরবো তো না বউ ফিডামু? হ্যাঁ, ধৈর্য ধরবো? ক্ষুধা লাগছে, রান্না হই নাই, লাঠিটা নিয়ে উনি ফিডান শুরু করে দেয়, ঠিক কিনা জোরে বলেন? ধৈর্য হইল? সব জায়গায় ধৈর্যের পরিচয়। আমার বাজান মা বোনেরা বলতেছিলাম ধৈর্যের পরীক্ষা, কারণ ধৈর্য ধরলে আমার আল্লাহ রব্বুল আলামিন তাকে মহব্বত করেন, পছন্দ করেন। আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। আল্লাহ রব্বুল আলামিন যুগে যুগে প্রত্যেক নবীদের থেকে কঠিন পরীক্ষা নিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিনের আরেকজন জলিল কদর নবী হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কঠিন থেকে কঠিন ধৈর্যের পরীক্ষা আল্লাহর নবী হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিতে হয়েছে। কেমন ধৈর্যের পরীক্ষা? হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাফসীরের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন ধনে জনে বলে সব দিক দিয়ে আল্লাহ স্বয়ং সম্পূর্ণ করে দিয়েছিলেন। সম্পদের অভাব ছিল না, মালের অভাব ছিল না, গাড়ি বাড়ি সব কিছু আল্লাহ তাআলা তাকে, নারী সব কিছু আল্লাহ দিয়েছিলেন। 4 বিবি ছিল হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। অনেকগুলি সন্তান ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন ধনে জনে সব কিছুতে ভরপুর করে দিয়েছিলেন। একদিন আল্লাহ রাব্বুল আলামিন আসমানে ফেরেশতাদের সামনে আল্লাহর নবী হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আলোচনা করছেন। ফেরেশতাদেরকে বলে, তোমরা জানোনি আমার আইয়ুবকে এত সম্পদ এত কিছু দেওয়ার পরেও আমার আইয়ুব কখনো আমারে ভোলে না। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার আইয়ুব আমারে ভোলে না। এত ধন সম্পদ দেওয়ার পরেও আমার আইয়ুব কখনো আমাকে ভোলে না, আমাকে এত মহব্বত করে, আমাকে এত ভালোবাসে। আমিও আমার আইয়ুবকে মহব্বত করি, আমিও আমার আইয়ুবকে ভালোবাসি। এই কথাটা মিস্টার ইবলিস শুনে ফেলছে। মিস্টার ইবলিস শুনে কয়, আল্লাহ তোমার আইয়ুবরে ধন সম্পদ জনে বলে সব কিছু দিয়া ভরপুর করে দিয়েছো, সম্পদশালী করেছো, ধনে জনে সব কিছু দিয়া ভরপুর করে দিয়েছো, কোনো কিছুর অভাব রাখো নাই। এই জন্য তোমার আইয়ুব তোমার উপরে খুশি হইয়া তোমার বন্দেগী করে, তোমার ইবাদত করে। আল্লাহ তাই যদি হয় তাহলে একটু পরীক্ষা করে দেখো, একটু পরীক্ষা করে দেখো তোমার আইয়ুব পরীক্ষার মধ্যে পড়লে কেমনে তোমারে ডাকে। আল্লাহ কয় না, আমার আইয়ুব এমন না। মিস্টার ইবলিস কয়, শয়তান কয়, আল্লাহ তাহলে পরীক্ষা করা যাক, টেস্ট করে দেখা যাক আইয়ুব কেমন তোমার উপরে রাজি আর খুশি থাকে। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যা। শয়তান কইল, তাইলে আমারে কিছু পাওয়ার দেন আল্লাহ, আমি দেখি আপনার এই বান্দারে পরীক্ষা কইরা দেখি আপনার থেকে তাকে ভুলাইতে পারি কিনা। আমি তাকে একটু পরীক্ষা করে দেখি কেমন ভাবে পরীক্ষার মধ্যে ফেলি, কেমন ভাবে আপনার আইয়ুব আপনার উপরে
রাজি আর খুশি থাকে দেখি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যা শয়তান তোরে পাওয়ার দিয়ে দিলাম, যাও যাও তোমারে পাওয়ার দিয়ে দিলাম, আমার আইয়ুবরে পরীক্ষা করো। শয়তান আল্লাহর কাছ থেকে পাওয়ার নিয়ে আইসা দুনিয়ায় আইসা শয়তান প্রথম যে কাজটা করলো সেটা হলো এমন একটা জড়বায়ু শয়তান প্রবাহিত করলো, এই এমন একটা বাতাস ছাড়া দিল শয়তান, যেহেতু আল্লাহর কাছ থেকে সে পাওয়ার নিয়ে আসছে, পাওয়ার নিয়ে আইসা দুনিয়ায় আইসা এমন একটা বাতাস ছাড়া দিল। ওই বাতাসে হযরতে আইয়ুব আলাইহিস সালাম উনার রাখালেরা চকের মধ্যে তারা বকরির রাখালিগিরি করতেছিল, উট ভেড়া দুম্বার রাখালিগিরি করতেছিল। রাখাল আয়েশা হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সামনে আয়েশা বলে, হুজুর সর্বনাশ হয়ে গেছে। কয় কি হয়েছে? কয় হুজুর প্রত্যেকে জানি একটা বাতাস আসলো, এই বাতাসে আপনার উটগুলা আপনার ঘোড়াগুলা এক একটা কি যেন এক একটা রোগ হইল, এক একটা ফোড়া উঠলো, শরীরে বসন্ত উঠলো, আস্তে আস্তে দুর্বল হইতে হইতে ক্রমান্বয়ে সব উট দুম্বা ভেড়াগুলো সব ময়রা সাফ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এ গোলাম চিন্তা করো না, লক্ষ্য চিন্তা করো না, ভয় করো না, আসলে এগুলার মালিক তো আমি না, এগুলার মালিক হচ্ছেন স্বয়ং আমার আল্লাহ। ঠিক কিনা জোরে বলেন? এগুলার মালিক হচ্ছেন আমার আল্লাহ। এরপরে কিছুক্ষণ পরে কৃষক দৌড়ায় চলে আসছে। কৃষকরা এসে বলে, হুজুর সর্বনাশ হয়ে গেছে। কয় কি হয়েছে? কয় হুজুর জমিনে যে ফসল ছিল ফলে ভরপুর ছিল, জমিনে ফসল দিয়া ভরপুর ছিল, এমন একটা বাতাস কোথা থেকে আসছে, এই বাতাসে ফসলগুলা জমিনে পড়ে সব নষ্ট হয়ে গেছে। আল্লাহর নবী হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, চিন্তা করো না রে, ভয় করো না, চিন্তা করো না, কারণ এগুলির মালিক আমি না, এগুলির মালিক হচ্ছেন একমাত্র আমার আল্লাহ। এরপরে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার যে খাদ্য গুদামের যে কর্মচারীরা ছিল, ওই কর্মচারীগুলা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দৌড়ায় এসে বলে, হুজুর সর্বনাশ হয়ে গেছে। কয় কি হয়েছে? কয় হুজুর সর্বনাশটা হলো, কয় খাদ্য গুদাম থেকে জানি একটা আগুন লাইগা খাদ্য গুদাম সব পুরা ছাই হয়ে গেছে। আসলে এই সব কামগুলা ঘটাইতেছে কিন্তু শয়তানে। কে বলে? কে আওয়াজ দিয়ে বলেন? শয়তানে। কেন ঘটাইতেছে? আইয়ুব নবীরে পরীক্ষা করার জন্য। কত বড় পরীক্ষা! চিন্তা করেন। আল্লাহর নবী হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনে বললেন, কর্মচারীরা, এগুলার মালিক তো আমি না, এগুলার মালিক হচ্ছেন আমার আল্লাহ। আমার আল্লাহ আমাকে এই সম্পদের মালিক বানাইছিলেন, আমার আল্লাহ আমার ফসলের মালিক, জমিনের মালিক বানাইছিলেন, আমার আল্লাহ আমার উট দুম্বা বকরির মালিক বানাইছিলেন। এগুলার মালিক তো আমি না, এগুলার মালিক হচ্ছেন আমার মাওলা। আমার মাওলা আবার তার নিয়ে গেছে। আমি এই জন্য আমার মাওলার উপরে নারাজ না, আমি আমার মাওলার উপরে রাজি আর খুশি আছি। জোরে বলেন আল্লাহু আকবার। আমি আমার মাওলার উপরে রাজি আছি, খুশি আছি, আমি আমার মাওলার উপরে নারাজ না। একের উপরে এক মুসিবত আসতেছে, বিপদ আসতেছে হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে। আর আল্লাহর নবী হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ধৈর্যের পাহাড়, ধৈর্যের পাহাড়, ধৈর্য ধরছেন। কেমন ধৈর্য? আল্লাহু আকবার। ধৈর্য কাকে বলে একটু শিখে নেন, ধৈর্য কাকে বলে একটু শিখে নেন। হঠাৎ করে খবর আসলো, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে খবর আসলো, হুজুর সর্বনাশ হয়ে গেছে। কয় কি হয়েছে? আপনার যে সন্তানগুলা 14টা সন্তান ঘরের ছাদের নিচে পড়তেছিল, তারা ঘরের ভিতরে হঠাৎ
হঠাৎ করে ঘরের ছাদটা পড়ে সন্তানগুলো সব মারা গেছে। আল্লাহর নবী হযরত আইয়ুব আলাইহিস সালাম কলিজার টুকরা সন্তানের মৃত্যুর খবর শুইনা টপ টপ করে চোখের পানি পড়ছে। হাজার হইলেও তো বাবা, ঠিক কিনা জোরে বলেন? নবী হইলেও তো উনিও একজন বাবা। সন্তান যদি হারায় যায়, মা বাবার কলিজাটা ছটফট করে আর মানতে পারে না, ঠিক কিনা জোরে বলে? আবার হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আরে আমার সন্তানগুলা এটা আল্লাহ পাকের দেওয়া নিয়ামত। আল্লাহ তাআলা এই সন্তানগুলা আমাকে নিয়ামত হিসেবে দিয়েছিলেন। আল্লাহর দেওয়া মাল আল্লাহ নিয়ে গেছেন। এতে আমি আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি আইয়ুব আল্লাহর উপরে, আমার মাওলার উপরে নারাজ না। এভাবে একের পরে এক পরীক্ষা চলতেছে, পরীক্ষার পরে পরীক্ষা। আল্লাহর নবী হযরত আইয়ুব আলাইহিস সালাম কিছুদিন যাইতে না যাইতে হঠাৎ করে রাত্রেবেলা ঘুমাইছি, ওই যে বাতাসটা শরীরে লাগছে ক্রমান্বয়ে আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়তেছে। হঠাৎ একদিন রাত্রেবেলা অনুভব করতেছে শরীরটা ভীষণ জ্বর, শরীরে জ্বর এসে গেছে। আল্লাহর নবী হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জ্বর অবস্থা অনুভব করলেন। সকালে ওইটা দেখলেন ভীষণ জ্বর, এবং জ্বর তো আছেই, শরীরে বিভিন্ন জায়গায় ছোট ছোট ফোড়া, ছোট ছোট গোটা পানির ঠোসা উঠছে। পানির ঠোসার মধ্যে আবার ছোট ছোট পোকা দেখা যায়। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্রমান্বয়ে দুর্বল হয়ে পড়ছে, ক্রমান্বয়ে দুর্বল হয়ে পড়ছে। আস্তে আস্তে বিছানা ধরা হয়ে যাচ্ছে। আল্লাহর নবী হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে আস্তে আস্তে ওই যে সারা শরীরের ভিতরে ঘাও ভরে গেছে, ঘাওর মধ্যে আবার পোকা মাকড় হয়ে গেছে। পোকা মাকড় কুটকুট করে কামড়াইতেছে, কুটকুট করে কামড়াইতেছে। তারপরেও হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহরে ডাক দিয়া বলে, আল্লাহ, আমি আল্লাহ, আয় আল্লাহ তুমি আমারে রোগ দিয়েছো গো মাওলা, আয় আল্লাহ আমি তোমার উপরে নারাজ না গো মাওলা, আয় আল্লাহ আমার উপরে কঠিন থেকে কঠিন পরীক্ষা শুরু হয়ে গেছে গো মাওলা, তুমি আমারে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো আল্লাহ। এই জন্য বিপদে মুসিবতে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, ঠিক কিনা জোরে বলেন? আমাদের আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আইয়ুব নবীর মতো আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যেরকম বিপদের মধ্যেও মুহূর্তের জন্য, এক মুহূর্তের জন্য আল্লাহকে ভোলে না, আল্লাহর নবী হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সারা শরীরে ঘাও ভরে গেছে, পোকা মাকড় ভরে গেছে, দুর্গন্ধ ছোটা শুরু হয়ে গেছে। এলাকার থেকে কবিরাজ আসছে, চিকিৎসক আসছে, চিকিৎসকরা চিকিৎসা কইরা কয় যে এই রোগের আমাদের কোনো চিকিৎসা নাই, আমাদের এমন কোনো চিকিৎসা জানা নাই, এই রোগের কোনো চিকিৎসা আমাদের জানা নাই, এই রোগের কোনো ভালো চিকিৎসা আমরা দিতে পারবো না। আল্লাহর নবী হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্রমান্বয়ে শরীরটা দুর্গন্ধ হওয়া শুরু করেছে, দুর্গন্ধ ছোটা শুরু হয়েছে। এদিকে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 4টা বিবি ছিলেন, 4 জন বিবি। 4 জন বিবির মধ্যে এক বিবি আগেই চলে গেছে, পোলপুটলা গুছায়া আগেই চলে গেছে বাবার বাড়ি। 3 বিবির মধ্যে 2 বিবি আলাদা করে চলে গেছে, কারণ আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর থেকে এখন দুর্গন্ধ ছোটা শুরু করেছে, আর থাকা সম্ভব হচ্ছে না। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে শুধু একজন বিবি আছেন, এই বিবির নাম হচ্ছে বিবি রহিমা। কি বলেন? বিবি রহিমা আইয়ুব নবীকে ছেড়ে যায় না। বিবি রহিমার পরিচয় একটু আপনাদেরকে দেই। বিবি রহিমা স্বামীকে ছাড়া যায় না, নবীকে ছাড়া কোথাও যায় না, সেবা যত্ন করে। বিবি রহিমা কোন সাধারণ পরিবারের কন্যা নয়, বিবি রহিমা নবী পরিবারের কন্যা। আল্লাহর আরেকজন নবী হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা নাম শুনেছেন না? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের এক ছেলের ঘরের কন্যা, অর্থাৎ ইউসুফ নবীর ছেলের ঘরের নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। বিবি রহিমা
আল্লাহর নবী হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে ছাইড়া কোথাও যায় না। সারাক্ষণ আইয়ুব নবীর সেবা যত্ন করে, দেখাশোনা করে, ঘাওগুলো মুইসা দেয়, পরিষ্কার করে দেয়, ভাত খাওয়ায়া দেয়। এদিকে শয়তান এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে যাইয়া, মাতবারদের কাছে যাইয়া শয়তান এই কথা সবার মগজের মধ্যে ঢুকাইতেছে। এই এলাকার মানুষেরা, তোমরা জানোনি আইয়ুব নবী, তোমাদের এলাকায় যে আইয়ুব আছে না, আল্লাহর নবী হযরত আইয়ুব এমন একটা দুরারোগ্যে আক্রান্ত হয়েছে, এমন একটা রোগ তার হয়েছে। এই রোগটা কিন্তু ছোটখাটো রোগ না, বড় ভয়ালো রোগ। এটা কিন্তু সোয়াইসে রোগ। এই আইয়ুব যদি তোমাদের এলাকায় এই রোগ নিয়ে যদি থাকে, তাকে যদি তোমরা এলাকায় থাকতে দাও, তাহলে তোমরা কিন্তু এই রোগে আক্রান্ত হয়ে যাইবা। এই জন্য আইয়ুবকে তোমরা আর এলাকায় থাকতে দিও না। আমার বাজান, লক্ষ্য করে আল্লাহর একজন জলিল কদর নবী হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে এলাকায় পর্যন্ত থাকতে দিচ্ছে না। ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। শয়তান কঠিন থেকে কঠিন ষড়যন্ত্র শুরু করে দিছে, এলাকায় থাকতে দিবে না, আল্লাহর নবীকে এলাকার থেকে খেদায় দিবে। এই জন্য প্রত্যেক ঘরে ঘরে যায় তশকিল করতেছে, বুঝাইতেছে তোমাদের এলাকায় আর থাকতে দিও না, কারণ এমন একটা কঠিন রোগে সে আক্রান্ত হয়েছে। যদি সে থাকে তাহলে তোমরা কিন্তু আক্রান্ত হয়ে যাবা, বাঁচবা না। এটা কিন্তু সোয়াইসে রোগ। এইভাবে যখন এলাকায় সকলের ঘরে ঘরে যায় আওয়াজটা যখন পৌঁছায় দিল মিস্টার ইবলিস, তখন এলাকার লোকজন আইসা, মাতবার আইসা দিয়া বলেন, আল্লাহ, শয়তান আমারে বড় কষ্টে ফেলে দিছে। এখন আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলে, ও আইয়ুব, তুমি তোমার পাটা দিয়া জমিনের উপরে একটু আঘাত করো। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এতটুকু শক্তি নাই যে জমিনে আঘাত করবে পা দিয়া। কষ্টে মষ্টে পা দিয়া একটু আঘাত করলেন। এরপর আঘাত করার পরেই জমিনের তলদেশ থেকে স্বচ্ছ নির্মল পানি, ঠান্ডা পানি নির্গত হওয়া শুরু হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আইয়ুব, এই পানি থেকে তুমি একটু পানি পান করো, তোমার শরীরে শক্তি সঞ্চার হবে। আইয়ুব রে, তোমার এই পানি পান করলে তোমার শরীরের ভিতরে যত ঘাও আছে সব ঘাওগুলো ভালো হয়ে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আইয়ুব রে, পানি পান করার পরে এই পানি দিয়া তুমি একটু গোসল করো। পানি দিয়া যদি তুমি গোসল করতে পারো, গোসল করলে তোমার শরীরের উপরের সব ঘাও ঠিক হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ 18 বছর ভুগেছিলেন এই রোগ নিয়া। দীর্ঘ 18টা বছর বিছানায় পড়েছিলেন এই রোগ নিয়া। 18 বছরের মাথায় আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে জানায় দিলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তাই করলেন, পানি খাইলেন এবং গোসল করলেন, সাথে সাথে শরীরের সমস্ত রোগ ভালো হয়ে গেল। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পূর্বের ন্যায় আগে যেরকম সুন্দর ছিলেন, চেহারাওয়ালা ছিলেন, সুন্দর নাদুস নুদুস শরীর ছিল, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার সেরকম শরীর ফিরিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আইয়ুব আলাইহিস সালাম ঘুরে ঘুরে দেখছেন, বিবি রহিমা খাবার নিয়ে এসে দেয়, স্বামী ভিতরে নাই। এখন বিবি রহিমা হাউমাউ করে কাঁদা শুরু করছে, হায়, এই গভীর জঙ্গলের মধ্যে আমার স্বামীকে না জানি শ্রীগালে খেয়ে গেল। আল্লাহরে ডাক দিয়া বলে, আল্লাহ, চোখের পানি ছাড়া হাউমাউ করে কাঁদে, আল্লাহ, আল্লাহ, আমার অনুপস্থিতি না জানি আমার স্বামীটারে শ্রীগালে, জঙ্গলের শ্রীগালে জানি খেয়ে গেল। আয় আল্লাহ, আমার স্বামী কি হইল, কোথায় গেল আমার স্বামী, আমার অসুস্থ স্বামীটা কি হলো জানি না মাওলা, আমার স্বামীকে তুমি হেফাজত করো। এইভাবে হাউমাউ করে যখন কাঁদতেছে, তখন দূরে দেখে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, বিবি রহিমা দেখে দূরে একটা মানুষ দেখা যায়, তবে চিনতে পারছে না। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবি রহিমাকে ডাক দিলেন, রহিমা, এই যে আমি এখানে। বিবি রহিমা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ পাইয়া দৌড়ে গেলেন। এবার
আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখা কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছেন, অবাক হয়ে গেছেন। স্বামী গো এমন কেমনে হইল? প্রথমে তো চিনতে পারে না। আইয়ুব আলাইহিস সালাম বলে, রহিমা চিন্তা করো না, দুঃখ করো না, আর কোনো চিন্তা নাই, আর কোনো দুঃখ নাই। আমার রব, আমার মাওলা আমারে ভালো কইরা দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার সব কিছু ফিরে পাইছে, শরীর ভালো হয়ে গেছে, শক্তি আসছে। এখন বিবি রহিমাকে নিয়ে গ্রামের দিকে রওনা করছে, গ্রামে বাড়ির দিকে রওনা করছে। বাড়িতে আইসা দেখে আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ওই যে সন্তানগুলো মারা গেছিল ঘরের ছাদ ভাঙা, বলে আইয়ুব রে, তোমার এক একটা সন্তানের নাম ধরে ডাক দিবা। তোমার এক একটা সন্তান তারা জীবিত হইয়া তোমার সাথে মুসাফা করে কোলাকুলি করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম 14টা সন্তানের নাম ধরে ডাক দিলেন। এক একটা সন্তানকে নাম ধরে ডাকেন, এক একটা সন্তান জীবিত হইয়া আবার আইয়ুব আলাইহিস সালাম মুসাফা করে মুআনাকা করে কোলাকুলি করে। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ তাআলা 14টা সন্তান ফেরত দিলেন। এরপরে ওই যে কর্মচারীরা খাদ্য গুদামের যে খাদ্যগুলা আগুনে পুড়ে ছাই করে দিছিল, কর্মচারী দৌড়ে এসে বলে, হুজুর আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত সম্পদ আল্লাহ তাআলা আবার ফেরত দিয়া দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আগুন লাইগা যে সম্পদগুলো ধ্বংস হয়ে গিয়েছিল, ছাই হয়ে গিয়েছিল, এই সম্পদগুলো আবার পুনরায় ফিরে পাইছি। সুবহানাল্লাহ। কৃষকরা, রাখালরা আইসা, কৃষকরা আইসা বলে, হুজুর জমিনের যে ফসলগুলা নষ্ট হয়ে গিয়েছিল, ফসলগুলা আবার আল্লাহর হুকুমে আবার তাজা হয়ে ঠেলে উঠছে। সুবহানাল্লাহ। এবার রাখাল বলে, হুজুর যে উট দুম্বা ভেড়াগুলা মৃত্যু হয়ে গিয়েছিল, এই সবগুলো আস্তে আস্তে আবার সব জীবিত হয়ে গেছে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। বিপদ আসছে, মুসিবত আসছে, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে কঠিন থেকে কঠিন বিপদ আসছে। আর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বিপদে ধৈর্য হারা হয় নাই, ধৈর্য ধরছে, বিনিময় আল্লাহ তাআলা সব তাকে ফিরিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেছেন, ঘোষণা করে দিয়েছেন যে আমার আইয়ুব আমার উপরে রাজি আছে, মুসিবতে বিপদে ধৈর্য ধরছে, আমি আমার আইয়ুবকে সব ফিরিয়ে দিয়েছি, সব পাইছে। এই কথাটা বলেই শেষ। কিন্তু আইয়ুব নবীর মনটা আর ভালো লাগে না। কেন ভালো লাগে না জানেন? ওই যে কসম করছিল, বিবি তুই আমার হারাম খাবার খাওয়াইলি, আমি সুস্থ হইলে তোরে 100টা বেত্রাঘাত করব। এখন আইয়ুব আলাইহিস সালামের মনে শান্তি নাই, কারণ নবীদের কসম তো বোঝেন তো, আমরা তো সারাদিন কসম খাইলেও কসম পূরণ করা লাগে না, কিন্তু আইয়ুব নবী কসম খাইছে, নবীদের কসম পূরণ করলে মুসিবত। তো আইয়ুব আলাইহিস সালাম এই পেরেশানি, সারাক্ষণ মনে শান্তি নাই, সবকিছু ফিরে পাইয়াও টেনশনে পড়ে গেছে। হাই, আমি এই কসমটা কেমনে পুরা করব? আমার 18 বছর অসুস্থতার মধ্যে আমার বিবি আমার জন্য যা করেছে, আমি খুশি, আমার আল্লাহ খুশি, কিন্তু আমি যদি কসম পুরা করতে যাই, বিবিরে 100টা বেত্রাঘাত করি, তো আমার বিবি তো আর বাঁচবো না। কি করা যায় এখন? আল্লাহ তাআলা হযরত জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরিল আমিনকে আয়েশা বলে, ওগো নবী, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আর চিন্তা করতে হবে না, আর পেরেশানি করতে হবে না। কোরআনের আয়াত নাজিল করে আল্লাহ, কোরআনের আয়াতের মধ্যে আসছে, আল্লাহ তাআলা জানায় দিছে, জিবরিল আমিন আয়েশা বলে, ওগো আল্লাহর নবী আইয়ুব, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলেছেন 100টা গম গাছ নিতে। গম গাছ চেনেন আপনারা? তাল গাছের মতো মোটা নাকি? 100টা গম গাছ নিতে, 100টা গম গাছ একত্রিত করে একটা মুঠা বাঁধতে, একটা মুঠা বান্ধা এরপরে বিবিরে মৃদু আস্তে করে, বিবিকে একটা আস্তে করে শরীরে আঘাত করেন, তাহলে আপনার কসমও পুরা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাকে আর পেরেশানিতে থাকতে হবে না।